গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আমাদের সবসময় একটা কথা ভাবতে হবে যে যদি ভগবত পথে আমরা আসতে চাই তাহলে সদা সর্বদা আমাদের এই কৃষ্ণনাম জপ করতে হবে। অর্থাৎ আপনি বলবেন নাম জপ করলে কি হয়? অবশ্যই হয়। সদা সর্বদা যদি এই নাম জপ করতে পারেন তাহলে দেখবেন ওই নামের যে কর্ষণ শক্তি, কৃষ্ণ নামের কৃষ ধাতু থেকে কৃষ নতে নির্বাণ প্রেম, তো এটার মধ্যে আপনি আকৃষ্ট হয়ে যাবেন। তো আমাদের নামের এমন শক্তি যে নাম আপনি করলেই বুঝতে পারবেন। তো আপনাদের বৈষ্ণব ধর্মে নামকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ নাম ছাড়া এই কলিহত জীবের উদ্ধারের কোনো পথ নেই। শ্রীমান মহাপ্রভু আজ থেকে 541 বৎসর পূর্বে নদিয়ায় অবতীর্ণ হয়ে এই কলিযুগের দাঁড়ে দাঁড়ে তিনি প্রসাদ রূপে এই নাম বিতরণ করে গেছেন। আজ দেখুন সর্বত্রই, গ্রামে গঞ্জে শহরে আজ এই নাম ছড়িয়ে গেছে। মানুষের এই দেহটা প্রেমময় হয়ে যাচ্ছে, কারণ নামের যে পিপাসা, সেই পিপাসার মধ্যে যদি বিন্দুমাত্র আমাদের ভক্ত সঙ্গ সাধু সঙ্গ হয়, সাধুর মুখস্থিত কিছু কৃষ্ণ কথা হরিনাম শ্রবণ করে আমাদের এই দেহটা আলোকিত হয়ে যাবে। আপনি নিজেও বুঝতে পারবেন না আপনি কত দূর পৌঁছে গিয়েছেন। তাই নাম ছাড়া আর জীবের কিচ্ছু নেই। তাই এই হরিনাম করুন, রাধা নাম করুন, আর প্রেমানন্দে আপনি ভক্ত সঙ্গ করুন। দেখবেন আপনি অনেক স্তরে পৌঁছে গেছে। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন, আর সদা সর্বদা কৃষ্ণ নাম রাধা নামে আপনারা আপনাদের দেহটাকে ভাসাতে থাকুন। জয় রাধে, জয় নিতাই।